ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের সমান। তাই মরার আগে বাবা আমি মুনাফিক হয়ে মরতে চাই না। অনেকগুলোই তো হাঁটলাম, আব্বু তো বললো এই জায়গাতেই বাসা, কি করতে পারছি না। যাই হোক, হেঁটে হেঁটে তো শরীর ক্লান্ত হয়ে গেছে, হেঁটে গেছি, একটু আরাম খাই, তারপর আবার না হয় খুঁজে দেখছি। কি ব্যাপার? কে তুমি আমার বাসার সামনে বসে আছো? আঙ্কেল, আমি ইউসুফ, ওই যে মহসিনের ছেলে। কিন্তু বাবা তুমি এখানে কেন এসেছো? তো মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের ছেলে, তাহলে তুমি এখানে বসে আছো কেন বাবা? দেখা করতে এসেছো তো এখানে হেঁটতেছো কেন? আঙ্কেল, আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, আর সেই কারণে মানে আমি নিতে গেছি, তারপর সেই কারণে এখানে বসে থেকে আরাম করতেছিলাম। তো কি হয়েছে বাবা আমাকে বলো। আঙ্কেল, আমার আব্বু আমাকে যে ভাড়াটা দিয়েছিল, ইউসুফ, সেই ভাড়ার টাকাটা। ও ইউসুফ, কই গেলি রে বেটা? ওই পাড়ার লাইবালি আমার কাছ থেকে কিছু টাকা পাবি। আমার মরার আগেই তুই কয়টা টাকা ওকে তুই পুষে দিয়ে আয় বাবা, তাহলে আমি মরেও শান্তি পাবো। ইউসুফ, ও ইউসুফ। আব্বা আমাকে ডাকছেন? আব্বা আমাকে কেন ডাকছেন? কি হয়েছে? আপনার দেখতেছি যে অনেক জ্বর আব্বা, চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা আমি খুব অসুস্থ বাবা, ডাক্তারের কাছে পরে যাবনি। ওই পাড়ার লাইবালি কিছু টাকা পাবে আমার কাছ থেকে, এই টাকাটা তুই তাকে দিয়ে আয় বাবা। তার কাছে আমি ওয়াদা করেছি যে আজকে টাকা তার কাছে পৌঁছে দেব। যদি আজকে তার কাছে আমি টাকা দিতে না পারি তাহলে আমার ওয়াদার বরখেলাপ করা হবে বাবা। না না আব্বা, আপনি কি বলছেন? আপনার শরীর তো অনেক খারাপ, চলেন আপনাকে আগে আমি হাসপাতালে নিয়ে যাই। আগে তুই লাইবালির টাকাটা পৌঁছানোর ব্যবস্থা কর বাবা। তার কাছে আমি ওয়াদা করেছি আজকে দিনের মধ্যে আমি টাকা তার কাছে দিয়ে দিব। যদি আজকে টাকা দিতে না পারি তাহলে আমি ওয়াদা ভঙ্গকারী হয়ে যাব, ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের সমান। তাই মরার আগে বাবা আমি মুনাফিক হয়ে মরতে চাই না। তুই আমার এই শেষ উপকারটুকু কর বাবা, এই টাকাটা তুই লাইবালির কাছে দিয়ে আয় বাবা। ঠিক আছে আব্বা, তাহলে টাকাটা আমি দিয়ে তাড়াতাড়ি চলে আসতেছি, আপনি একটু ওয়েট করেন, দিয়ে এসে আপনাকে হসপিটালে নিয়ে যাবো করে। বাবা ইউসুফ, এই ভাড়ার টাকাটা তুই নিয়ে যা বাবা। ঠিক আছে আব্বা, আপনি থাকেন, তাহলে আমি তাড়াতাড়ি দিয়ে আসি। আল্লাহ তুমি রব করো আল্লাহ, এবার আমি মরে গেলেও শান্তি পাবো। আমি ওয়াদা করেছিলাম লাইবালির কাছ থেকে টাকা নিয়ে সে আজকের দিনের মধ্যে টাকাটা পুষিয়ে দিব। আমার ছেলেকে দিয়ে সেই টাকা আমি পাঠিয়ে দিয়েছি। আজ যদি আমি মরেও যাই আমার আর কোনো দুঃখ থাকবে না, পরকালে আমি অনেক শান্তি পাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে তো চিনতে পারলাম না, কি বলছেন? ভাই আমি এই এলাকারই, মনে হয় যে কোথায় যেন যাচ্ছেন। হ্যাঁ ভাই, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। আচ্ছা ভাই, এই পাড়ার এই যে মহাসিনের বাড়ি কোথায় বলতে পারবেন? মহসিনের বাড়ি ভাই, ওই যে এই বাড়ি পরে বাড়ি ভাই, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন না, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন পরে বাড়ি, মহসিনের বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা যাক, আজকের দিনে তো আমার 100 টাকা ধান্দা হয়ে গেল। যাক, আমার আজকের দিনটা ভালোভাবেই যাবে। যাক, বন্ধুরা বসে আছে, যাই আমি ওখানে। কই যাবেন? মামা আমি দেওপাড়া যাবো, আপনি কি দেওপাড়ার দিকে যাবেন?
হ্যাঁ মামা যাবো। আচ্ছা মামা তাহলে চলেন। চলেন। ভাড়া কত নেবেন মামা? 100 টাকা দিবেন। আচ্ছা মামা তাহলে চলেন। চলেন। কি ব্যাপার মামা, আমার তো আব্বু 100 টাকা দিয়েছিল ভাড়া দেওয়ার জন্য, সেটা কি হলো? সেটা তো দেখতেছি না। এদিকে 2000 টাকা যেটা দিল সেটা তো এই পরে রাখছিলাম, এটা তো আছে। ওটা কি হলো মামা? এখন আমি কি করবো মামা? আপনার কাছে তো অনেক টাকা, চলেন এখান থেকে দিয়ে দেন। এটা দেওয়া যাবে না মামা, এটা হচ্ছে আমার আব্বুর আমানতের টাকা। তাহলে আপনি থাকেন। ঠিক আছে মামা, তাহলে আর তো কিছু করার নেই। আচ্ছা আপনি যান তাহলে। আচ্ছা আচ্ছা। দরকার হয় আমি হেঁটে যাব, তাও আমার আব্বুর এই আমানতের টাকা লাইবালি আঙ্কেলকে পোষাতেই হবে, কারণ আমার আব্বুর ওয়াদা যেভাবে হোক পূরণ করতেই হবে। হজুরের মুড তো আমি এর আগে আসছিলাম অনেক দিন আগে, চিনতে তো পারছি না। এদিকে হেঁটে হেঁটে তো অবস্থা খারাপ হয়ে গেল, হাত তলে হয়ে গেছে। যাক, যেভাবে হোক টাকাটা আমাকে পোষাতেই হবে, তাও যেতেই হবে, যেভাবে হোক কষ্ট করে হলেও যেতেই হবে। হ্যাঁ, অনেক রাস্তা হেঁটে এসেছো, চল একটু বসে গল্প করি বাবা। আচ্ছা চলেন তাহলে। বসো, বসে গল্পটা করি। আচ্ছা আঙ্কেল বসুন। বাবা, তোমার আব্বা খুব ভালো মানুষ। ছোট থাকতে না আমার বন্ধুর তালি যে কথা, যাকে যে কথা বলে সে কথা অক্ষরে অক্ষরে পালন করে। খুব ভালো মানুষ, আগে থাকে না আমি আমার সাথে বন্ধুর তালি। তো আঙ্কেল, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। এই যে এই টাকাটা আমার আব্বু আপনার কাছ থেকে নিয়েছিল, এই টাকাটা আপনাকে দিয়েছে। বাবা, টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও হাঁটে আসলে কেন? তুমি তো এই টাকা থেকে ভাড়া দিয়ে আসতে পারতে। আঙ্কেল, এই টাকাটা আমাদের টাকা, আমার আব্বু আপনাকে দেওয়ার জন্য দিয়েছে। এই টাকা থেকে আমি কখনো ভাড়া দিয়ে আসতে পারি না, কারণ এটা হচ্ছে আমানতের টাকা। আমানত কখনো খেয়ানত করা যায় না। তোমার কথা শুনে আমাকে অনেক ভালো লাগলো। তোমার মধ্যে যা সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তোমার বাবাও এরকম সততা দেখাচ্ছে, তার ছেলে তোমারও যে সততা এ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বাবা, এইভাবে সততা দেখায় চলবেন, আল্লাহ তোমাকে একদিন দেখবেন পুরস্কৃত করবে। এইভাবে সৎ পথে চলো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে নিজ হাতে। বাবা আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করি, আমার আব্বু আমাকে শিক্ষা দিয়েছে, কারো কাছ থেকে কোনো কিছু নিলে, কোনো ওয়াদা করলে সেই ওয়াদাটা পালন করতে হয়। আর আল্লাহ বলে দিয়েছেন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাপ করে তারা হচ্ছে সরাসরি মুনাফিক। সে কারণে আমি চেষ্টা করি মানুষকে কথা দিয়ে কথা রাখা। আর আমার আব্বু যেহেতু আপনাকে ওয়াদা দিয়েছিল, আর এই টাকাটা সেজন্য আমি খরচ না করে আপনাকে পুষাই দিলাম। আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন, আমার কাজ আছে, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, তোমার উপর দোয়া থাকবে, এরকম সততা নিয়ে চলবেন, কোনো জায়গায় আটকিবেন না বাবা। আঙ্কেল তাহলে থাকেন। ঠিক আছে বাবা, তোমার উপর আমার দোয়া রইল, ভালো থাকো।